আসসালামু আলাইকুম, আদাব। ভালো আছেন? তো আজকে দড়ি তালুক প্রাথমিক বিদ্যালয়ের এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন যে অনুষ্ঠান, তো এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ আবার এই আজকের এই সুন্দর প্রোগ্রাম সফল করার জন্য। এলাকাবাসী সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসলে স্কুলের আমি যে আমাদের মুরব্বী বলতেছিলেন যে আমি কাতারে গেছিলাম, আমি বাইরে গেছিলাম, আমাদের এক সেখানে অনুষ্ঠান ছিল, তো এসে আমাদের দেশের থেকে প্রতিনিধি দলে আমিও ছিলাম। তো সেখানে আমাদের আলোচনার মূল বিষয় ছিল প্রাথমিক শিক্ষা। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীতে 168টি দেশে প্রাথমিক শিক্ষার মান নিয়ে আমাদের কথা বলতে হয়েছে। আমরা বলছি, উনারা শুনছেন, উনারা বলছেন, আমরাও শুনছি। এখন আমরা কথা বলে শেষ পর্যন্ত একটা জায়গায় সবাই এসে বললাম যে না, আপনারাও ঠিক বলতেছেন, আমরাও ঠিক বলতেছি। সেটা হলো কি, স্কুলের ভবন, কারিকুলাম এবং পাশের হাট দিয়ে আমরা কিন্তু কোনো সময় শিক্ষার মানকে আমরা মাপতে পারবো না। পারবো? আমি যদি এখন উচ্চ শিক্ষিত একজন ডাক্তার হয়ে যদি এসে আমার মুরব্বীরে সালাম না দিই, তাহলে কি আমার শিক্ষার দাম আছে? নাই তো। এখানে অনেকে বললেন যে শিক্ষার এখানে আমাদের শিক্ষক বৃন্দ যারা আছেন, যারা ছেলেমেয়েরা পড়াশোনা করবেন, যারা ছাত্রছাত্রীরা আছেন তারা আছেন, অভিভাবক যারা মা বাবারা আছেন এবং এলাকাবাসী যারা মুরব্বীরা আছেন, সকলের মিলে যে শিক্ষাটা আমরা দিব স্কুলের ভিতরে এবং বাইরে, সেটাই কিন্তু আমাদের পরিপূর্ণ কৃত্তিবান মানুষ হিসাবে আমাদের তৈরি করতে সক্ষম হবে। ঠিক না? তা আমরা আজকে ভবন করে দিচ্ছি, অর্থাৎ আমরা না, সরকার ভবন করে দিতেছে, নেত্রী দিতেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 40,000 ভবন করে দিবে। এগুলি তো টেন্ডার হয়েছে। আরো 50টা আমার অন্তত পক্ষে আমার সদর আসন এবং কচু আসনে আরো 50টা আছে। কিন্তু আমাদের চাহিদা থাকবে, আমাদের দাবি থাকবে যেন আমরা ভবন করে দিলাম। আমাদের শিক্ষক বৃন্দরা আছেন, এখানে সরকারি কর্মকর্তারা আছেন, যাদের দায়িত্বে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, আপনারা আপনাদের কাজ করবেন। ছাত্রছাত্রীদের আপনারা যে শিক্ষা দিবেন, ঘরে যাওয়ার পরেও কিন্তু বাবা মারও কিন্তু একটা শিক্ষা দিতে হবে। সে যখন রাস্তায় হাঁটবে, এলাকাবাসী তার সাথে কিভাবে কথা বলে, সেটাও একটা বড় শিক্ষা। ঠিক না? তা আমরা যাব এই বাগেরহাটের মানুষ যেন বাগেরহাট থেকে বের হয়ে যেন অন্য জায়গায় পরিচয় দেয় যে তোমাদের কি আছে। থাকে না, নোয়াখালীর মানুষ ব্যবসা করে, কুমিল্লার মানুষ ব্যবসা করে, অনেকে আছে সরকারি কর্মকর্তারা আছে, বড় বড় বিসিএস ক্যাডাররা আছে। আমি চাই ব্যক্তিগতভাবে বাগেরহাটের মানুষ যেন শিক্ষিত, মার্জিত, মেধাবী এবং দক্ষ বাগেরহাটবাসী হয়ে সারা বাংলাদেশে নিজেদের পরিচয় দিতে পারে। আমার বক্তব্য আমি এখানে শেষ করে আপনাদের বিদায় নিয়ে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।